এই গিগটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি সার্চ করব, আমি আগেই কপি করে রেখেছিলাম ফাইবার গিগ ইমেজ সাইজ। 2023। হ্যাঁ, আমি ফাইবার গিগ ইমেজ সাইজ দেখতে পাচ্ছি 1280 ইন্টু 769 পিক্সেলস। এই সাইজে আমরা একটা গিগ ইমেজ তৈরি করব। এখন এই গিগ ইমেজটা তৈরি করব ক্যানভা দিয়ে। চলে আসবো আমরা ক্যানভাতে। হ্যাঁ, এই যে আমার আগে এখানে লেখা আছে ক্যানভা, CNVA, ক্যানভা। ক্যানভাতে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আসলে বন্ধুরা ফাইবারের নতুন কিছু আপডেট চলে আসছে, যে আপডেটগুলো নিয়ে আমি এখন আলোচনা করব এবং ইউটিউব চ্যানেলে কিভাবে গিগ তৈরি করবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করা যায় এই ভিডিওতে। আমি ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম সাইজ থেকে আমার এই যে তৈরি করেছিলাম সেটা 1280 বাই 700। আমি এখানে দিব 1280 ইন্টু 700, কত 769। হ্যাঁ, দিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাকে আমরা একটু ছোট অথবা বড় করে নিতে পারি। আমি একটু কাজের সুবিধার জন্য আমি একটু ছোট করে নিলাম যাতে আমি দেখতে পারি ইন্টারফেসটা। মূলত আমরা এখানে সার্চ করব টেম্পল ফাইবার গিগ ইমেজ ইউটিউব। জাস্ট ধারণা নেওয়ার জন্য আমি এখানে সার্চ করলাম ফাইবার গিগ ইমেজ ইউটিউব পেজ। যে গিগগুলা তৈরি করা হয় তার কিছুটা নমুনা হয়তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। মনে করেন আমি মনে করেন আমি এইখানে ঢুকলাম। এই যে একটা ইমেজ নিলাম, গিগের একটা ইমেজ নিলাম। এটা প্রো ভার্সন, এই জন্য এটার উপরে দাগ আসতেছে। এখানে অনেকগুলো ফ্রি ভার্সন আছে, অনেকগুলো পেইড ভার্সন রয়েছে। আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করতে পারি একটু এদিক সেদিক করে। জাস্ট যেমন এটা, জাস্ট এই ছবিটাকে আমি এখানে এই যে ডিলিট ইমেজে ক্লিক করলাম। ডিলিট ইমেজ ক্লিক করে আমি এখানে এটা চেঞ্জ করে ফেলতে পারি। এখন এখানে আমি আমার নিজের ছবি দিয়ে এখানে জাস্ট একটু এদিক সেদিক করে এই যে অ্যাডস এন্ড মার্কেটিং কপি রাইটার, এটাকে আমি পরিবর্তন করে এখানে কিছু লেখা দিয়ে আমি এটাকে গিগ ইমেজ বানাতে পারি। এভাবে অনেকগুলা এখানে সাইজ আছে এবং অনেকগুলো ডিজাইন আছে। এই ডিজাইনগুলোর অনুরূপ আমরা ডিজাইন তৈরি করতে পারি। যেমন এই যে এটা একটা ফ্রি, ঠিক আছে, তারপর এটা একটা ফ্রি, তারপর হচ্ছে এটা একটা ফ্রি, তারপর এটা একটা ফ্রি। এভাবে আমরা অনেকগুলো, এটা পেড, সরি, এটা ফ্রি। একটু এদিক সেদিক করে, যেমন এই যে লেখাটাকে আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, এটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, তার পরিবর্তে আমি আনতে পারবো এই মিটার পরিবর্তে, আমি এই ইমেজটার পরিবর্তে আমি একটা ইমেজ আনতে পারবো। ঠিক আছে, ঠিক এরকম করে আমরা একটা ব্যানার তৈরি করতে পারবো। যা হোক, আমি এই ইমেজ দিয়ে তৈরি করব না, আমি নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে একটি ইমেজ ব্যানার তৈরি করব। চলুন শুরু করা যাক। ইউটিউবের জন্য ব্যানারটা প্রথমে বলে রাখি, ফাইবার নতুন আপডেট নিয়ে আসছে। আপনার ব্যানারে সর্বোচ্চ 10টি শব্দ ব্যবহার করতে পারবেন। 10টি শব্দ, হ্যাঁ, 10টি শব্দ, রাইট, 10টি সেন্টেন্স ব্যবহার করতে পারবেন আপনি আপনার ব্যানারে। এই 10 শব্দের মধ্যে আপনার ব্যানারটাকে সুন্দর করে সাজাইতে হবে। এই 10 শব্দের মধ্যে আপনি যা লিখবেন, এই 10 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে। আচ্ছা, এর জন্য আমি প্রথমে যাব ডিজাইনে। তো আমি গেলাম, ডিজাইন থেকে আমি এখান থেকে অনেকগুলো ডিজাইন দেখলাম এবং এটা আপনারা বুঝছেন যে আমি কি বলতে চাচ্ছি। এরপর আমি যাব এলিমেন্টের কাজ কি, আমি এখান থেকে এলিমেন্ট নিব এবং নিজের ইচ্ছা মতো করে একটা ডিজাইন কোড তৈরি করব। আচ্ছা, ফাইবারের ফাইবারের ইউটিউবের কালার হচ্ছে, এটা মনে রাখতে হবে, ফাইবারের ইউটিউবের জন্য গিগ ইমেজ বা ইউটিউবের একটা নিজস্ব কালার রয়েছে। কালার, সেই কালারটা হচ্ছে কি কালো, সাদা, কালো, সাদা, লাল, এর কম্বিনেশন দিয়েই মূলত ইউটিউব, কালো, সাদা, লাল দিয়েই মূলত ইউটিউব। এটা হচ্ছে ইউটিউবের একটা নিজস্ব রং। এই তিনটা বলতে পারেন ইউটিউবের একটা নিজস্ব রং। এই জন্য প্রথমে আমি যাবো এলিমেন্ট থেকে
এলিমেন্ট থেকে আমি একটা, এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কালো বলছে, কালো সাদা লাল, তা আমি এগুলার মধ্যে দিয়ে চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ডটা কালো নিলাম, কালো নিলাম। কালোর উপরে যেহেতু লাল আছে, আমি লাল নেওয়ার চেষ্টা করি। এই যেখানে অনেকগুলো এলিমেন্ট পাবেন, এগুলো এলিমেন্ট দিয়ে আপনার ইচ্ছা মতো, ফ্রেম আছে, গ্রিড আছে, এই ইচ্ছা মতো আপনি আপনার ডিজাইন করতে পারবেন। আমি আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। আমি প্রথমে এরকম নিলাম একটা, তারপরে দেখি এখানে এলিমেন্ট কোনটা নেওয়া যায়। আমি আমি এটা নেই, ঠিক আছে, আমি এটা নিলাম, নিয়ে এটাকে আমি এখানে দিলাম, বসাইলাম, বসাই এটাকে আমি এখানে উপরে টান দিলাম, দেওয়ার পর এইখানে একদম বরাবর টেনে এটাকে ইয়ে করে দিলাম। এই যে একটা ঝাপসা আলোর সৃষ্টি হলো। এটাকে যদি আমি একটু এদিকে করতে চাই, তাহলে আমি একটু বড় করে নিতে পারবো। এটাকে আমি এইখানে করতে চাইলে এইভাবে দিতে পারবো, মানে একটু ঝাপসাটাকে বাড়াতে চাইলে কালোটাকে এই যেভাবে করতে পারবো। ঠিক আছে, আমি যদি আর একটু নিচে করতে চাই, তাহলে আমি এই যে এখানে, এই যে এটাকে আমি এদিক সেদিক করে আমার মনের মতো করে ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, এই যে, আচ্ছা, কালো কালোর মধ্যে লাল কম্বিনেশন করে দিলাম। আচ্ছা, এখন আমার কি করা দরকার? আমার দরকার টেক্সট। আসলে ইউটিউবের লোগোটা দরকার, রাইট? আমার ইউটিউবের লোগোটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। ইউটিউবের লোগোটা যাতে সময় অপচয় না হয় ভিডিওটা তৈরি করতে। আহ, ইউটিউবের লোগোটা গেল কোথায়? ইউটিউব খুঁজে পাচ্ছি। ও আচ্ছা, সরি সরি, এখানে আপলোডে যেতে হবে। আমার আপলোড থেকে আমি যেগুলো আপলোড করে রাখছি, এখান থেকে আমার ইউটিউবের লোগোটা আমাকে খুঁজে বের করতে হবে। ইউটিউবের লোগোটা আমাকে খুঁজে বের করতে হবে। ইউটিউবের লোগোটা, হ্যাঁ, পেয়ে গেছি। ইউটিউবের লোগোটা পাইলাম। এখন আমি ইউটিউবের লোগোটা দিলাম, যে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে ইউটিউব কি করব? চ্যানেল ক্রিয়েট করব। তাহলে আমি এখানে লিখি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তাই তো? আচ্ছা, লিখি টেক্সট, এই যে টেক্সট নিলাম, টেক্সটে গিয়ে লিখলাম চ্যানেল ক্রিয়েট, CHANEL, চ্যানেল ক্রিয়েট, CREATE, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ঠিক আছে, আমি এটাকে একটু ছোট করে নিলাম, কারণ এটার সাথে মিলবে না, একটু বেখাপ্সা দেখা যাবে। এই জন্য এটা নিচে ছোট করে দিলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউবটাকে একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই, তাহলে হয়তো সুন্দর দেখা যাবে। ইউটিউব, হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এইখান থেকে আমরা নিতে পারবো। এখান থেকে কত আছে? 30, আমি নিলাম, মনে করেন যে 35 নিলাম। 35 নিয়ে এটা আবার তো নিচে রাখলাম, পরে এটা কাট করে এদিক সেদিক করবো সৌন্দর্যের জন্য। আচ্ছা, এরপর আবার টেক্সট নিলাম, টেক্সট নিয়ে আমি লিখবো, কি করব? ক্রিয়েট। আমি এখানে কি লিখবো? ইউটিউব চ্যানেল, ওয়াই চ্যানেল, CHANNEL, চ্যানেল, ক্রিয়েট এন্ড সেট আপ, CREAT, CREATE, ক্রিয়েট এন্ড SETUP, ক্রিয়েট এন্ড সেট আপ, ক্রিয়েট এন্ড সেট আপ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। এটা আমি এখানে দিলাম। এটা একটু কমাই দিই সাইজটা, আমি 40 করে নিলাম। ঠিক আছে, 40 করে নিলাম। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এটাকে একটু টেনে এরকম করে দিলাম। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, তারপর হচ্ছে লোগো এন্ড ব্যানার, লোগো এন্ড কি ব্যানার, BANNER, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, লোগো এন্ড ব্যানার। এটা সাইজটাও আমি 40 করে দিলাম, সাইজটা আমি 40 করে দিলাম। আচ্ছা, এরপর আরেকটা নেওয়া যায় কি, একটা দিয়ে ডেসক্রিপশন এন্ড ট্যাগস। আমি এখানে আরেকটা নিলাম, হচ্ছে কি ডেসক্রিপশন, DESCRIP,
ডেসক্রিপ্ট TION ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ ট্যাগ। এই সাইজটাকে আমি কত করে নিলাম, 40 করে নিলাম। ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। আচ্ছা, এই যে আমি সোজা করে নিলাম সৌন্দর্যের জন্য। আর শব্দ কটা হলো আমি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা। মূল শব্দ হচ্ছে কয়টা, 10টা। এই 10 শব্দের মধ্যে এই ব্যানারটাকে সাজাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি নিলাম। নেওয়ার পরে এখানে সাদা মাটা হয়ে গেল। এখন আমি কিছু এলিমেন্ট ব্যবহার করি জিনিসটা সৌন্দর্য দেখার জন্য। তারপর আমি একটা বুলেট, বাকি এদিক দিয়ে স্টার চিহ্ন বা বুলেট ব্যবহার করি। যে কোনো একটা বুলেট ব্যবহার করি। আমি এলিমেন্টে যাই, এলিমেন্ট থেকে এলিমেন্ট থেকে এলিমেন্ট থেকে দাঁড়ান, আমি মনে করেন আমি এটা নিলাম। এটা নিয়ে এটাকে ছোট করলাম, করে এটা এদিকে আসলাম, আনলাম, আরো ছোট করলাম, ছোট করলাম, ছোট করে একদম ছোট করে দিলাম। তারপরে যে কালার আছে, কালারে চাপ দিলাম, এটাকে রেড করে দিলাম, রেড, উজ্জ্বল রেড করে দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, এইখানে দিলাম, ঠিক আছে? আমি এখানে দিলাম। এটা বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। পেজটাকে মূলত একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে নিই দেখি। আচ্ছা, এইবার সম্ভবত হবে, হ্যাঁ ঠিক আছে, এই সাইজে নিব। এখন এটার উপর চাপ দিব, যে এখানে ডাবল ডুপ্লিকেটে চাপ দিব, আরেকটা হয়ে যাবে। এটা তার সোজা নিচে আনবো, তারপর এখানে একটা চাপ দিব, আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, এটা তার সোজা নিচে আনবো। এগুলো কিন্তু সোজা রাখবো। আচ্ছা, রাখলাম। রাখার পর এটাকে একটু কাস্টমাইজ করে একটু আগায় দেই। আচ্ছা, তারপর এটাকে একটু আগায় দেই, ঠিক আছে? এটাকে একটু আগায় দেই, হ্যাঁ ব্যাস, সোজা হয়ে গেল। এখন এটাকে একটু সোজা করি, হ্যাঁ সরি হয়, একটু উপরে উঠবে, হ্যাঁ ব্যাস, এটা এটা একটু উপরে উঠবে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ লোগো অ্যান্ড ব্যানার ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ, ঠিক আছে? এরপরে আমি এটাকে একটু ডিজাইন করি। এটাকে ডিজাইন করার জন্য আমি আরেকটা এলিমেন্টস নেই। আমি এই এলিমেন্টসটা আমার পছন্দ হলো, আমি এটাকে উপরে দিই। আপনারা আপনাদের নিজের মতো এলিমেন্টস পছন্দ করে নেবেন। এটাকে আরেকটু উপরে উঠাই, ঠিক আছে? এটাকে এখানে আনলাম, এখানে আনে এখানে বসাই দিলাম, যা সুন্দর করে একটু বসাই দিলাম। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা এখানে এই লেখাটাকে আমি এখানে সেট করে দিলাম। সরি, ভালো দেখা যাচ্ছে না। এটাকে আর সোজা করি, পাশে আনি, এটাকে এই পাশে নিয়ে আসি, তারপর এইটাকে সোজা এর উপরে নিয়ে আসি। এটাকে এদিক সেদিক করে একটু, ব্যাস, যা হয়েছে হয়েছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট একটা মোটামুটি মানসম্মত। এখন এদিকে একটা ছবি দিই আমি। ছবি দেওয়ার জন্য আমাকে যেতে হবে আর একবার এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে বৃত্তটা নিব আমি, এটা আমি ছবি দিব। আমি এটা এখানে নিলাম, তো সাইজটাকে ছোট করি, ছোট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা ছবি দিব। ছবি দিতে গেলে আমার আপলোডে যাইতে হবে। আপলোড থেকে আমার তোলা ছবি এটা ছবি আমি দিব। এই ছবিটাকে আমি এখানে দিলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলাম। আর হচ্ছে না কেন, হ্যাঁ হচ্ছে তো। ডাবল ক্লিক করে ছবিটাকে সুন্দর করে বসায় নিলাম নিজের ইচ্ছা মতো করে, ব্যাস হয়ে গেল। একটা সুন্দর ছবি বসায় দিলাম। তারপরে এই ছবিটাকে আরো আকর্ষণীয় করার জন্য একটা গ্রিড ব্যবহার করি।
এলিমেন্টে যাই, যাওয়ার পর একটা সার্কেল ব্যবহার করি, হয়তো সার্কেল আমি রিসেন্টলি যেটা ইউজ করেছি সার্কেল, আচ্ছা এই যেটা একটা সার্কেল ব্যবহার করি এবং সার্কেলটার কালার আমার ব্যানারের কালার সাথে মিল রেখে আমি কফি কালার ইউজ করব। এই জন্য আমি এখানে লিখব কফি, COF লিখলেই কালারটা চলে আসবে। এই কফি কালারটা আমি ইউজ করব। দেওয়ার পর আমি এটার সাথে জাস্ট ম্যাচিং করে দিব, একটু টানা হেঁচড়া করে। এই যে ম্যাচিং হয়ে গেল, আমার ব্যানারটার সাথে ম্যাচিং হয়নি, সরি, এই যে ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং হয়ে গেল। এখন এটাকে আরো আর্টিস্টিক করতে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার কি করতে হবে, আমাকে এইদিকে একটু ডিজাইন করতে হবে, এদিকে একটু ডিজাইন করতে হবে, করলে একটু জিনিসটা সুন্দর দেখা যাবে। তাহলে আমি আবার এলিমেন্টে গেলাম, এলিমেন্ট থেকে আমি এখানে যাই, এখানে গিয়ে আমি একটা এলিমেন্টস নিই, আমি এই এলিমেন্টসটা নিই, ঠিক আছে। আমি এই এলিমেন্টসটা নিয়ে আমি পিছনে যাই, এটা পিছনে দিয়ে দিই, আমার ছবির পিছনে দিয়ে দিই, ঠিক আছে। দেখি কিরকম দেখা যাচ্ছে, না ভালো দেখা যাচ্ছে না, এটাকে আরো ছোট করি, এটাকে ছোট করে, হ্যাঁ ছোট করে দিই এবং আর একটু পিছনে দিই, পিছনে, হ্যাঁ ইমেজটা হয়তো একটু বেশি আগায় আসছে, ইমেজটাকে একটু আমি এ, বসাই দিই মিল করে, একটু মিল করে বসাই দিই, হ্যাঁ ব্যাস বসে গেছে। এখন এটাকে একটু এদিক সেদিক করে, হ্যাঁ এখন এটাকে একটু কালার করে দিই, এটা এই কালো ব্যানারের সাথে মিল করে হালকা কালোটা করে দিই, ঠিক আছে। হয়তো এটা, হ্যাঁ এটা কালারটা কম্বিনেশন হয়নি, আচ্ছা এইভাবে দিলে, হ্যাঁ এইভাবে দিলে ভালো দেখা যাচ্ছে। যাই হোক এটা হলো। এরপর আরেকটু ডিজাইনের বাকি আছে, সেটা হচ্ছে এদিকে করলে হয়তো ভালো হবে, যে একটু ডিজাইন করে দিই, এদিকে ডিজাইনটা করে দেই, কি আর একটা এলিমেন্টস নেই, আর একটা এলিমেন্টস তো ওই এলিমেন্টসটা নেই, দেখি এই এলিমেন্টসটা দিয়ে একটু ডিজাইন করা যায় কিনা, নাই এটা দিয়ে নেই, নেওয়ার পরে এটা আমি এদিকে নিয়ে আসলাম, পরে এইখানে থাকার পর এটাকে আমি বাড়াইলাম, এটাকে আমি এদিকে বাড়াইলাম, বাড়াই এখানে নিয়ে আসলাম, এইরকম করলাম, সরি এটা এরকম করলে খারাপ দেখা যাচ্ছে, এরকম করলাম, তারপর এইভাবে দিলাম, দেখি এটা কিরকম দেখা যায়, কিরকম দেখা যায়, হুম হুম মোটামুটি মানসম্মত একটি ব্যানার হচ্ছে, হুম আশা করা যায় ব্যানারটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। দেখুন, আমার ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য একটি সুন্দর গিগ কিভাবে তৈরি করা যায় তার একটি সিম্পল নমুনা দিলাম। আপনারা ওইভাবে আপনাদের গিগ ইমেজটি তৈরি করতে পারেন। আর তবে মনে রাখতে হবে ইউটিউবের ৩টি কালার রয়েছে, সেটা হচ্ছে সাদা, কালা, সাদা, কালো এবং হচ্ছে লাল। এর কম্বিনেশন ঘটিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের গিগটা তৈরি করতে হবে এবং ১০টা ওয়ার্ড, ১০টা শব্দ, ১০টা শব্দের বেশি শব্দ ব্যবহার করা যাবে না। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমার সম্পূর্ণ কয়টা হয়েছে? ১০টা হয়েছে। এই ১০টা শব্দের বেশি ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তবে আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।